জামাতের সিপি হলো এনসিপি। জুলাই সনদকে নিয়ে তারা রাজনীতি করছে, রাজনীতির হাতের হিসাবে হবে। আপনারা জানেন যে জুলাই সনদে যে 6টি কমিশন গঠন করা, সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, নির্বাচন, সংবিধান, নির্বাচন, যে মৌলিক অধিকার, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন থেকে শুরু করে যে 6টি বিষয়ে ঐক্যমতের যে কমিশন গঠন করা, সংস্কারের যে প্রস্তাবনা ছিল, সেখানে সংবিধানে বিএনপি 62টি লিখিত প্রস্তাবনা তারা প্রদান করা হয়েছিল এবং প্রায় 650টি সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত ছিল এবং প্রায় অধিকাংশ বিষয়ে বিএনপি একমত। বিএনপি সবসময় মনে করে যে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা সবথেকে তার বেশি, কেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করছে। তারা কখনো অনির্বাচিত নির্বাচিত প্রতিনিধিকে শক্তিশালী করতে চায় না। আপনারা জানেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে এই জামাত এবং এনসিপি এই জুলাই সনদকে নিয়ে যেভাবে মত তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে বাংলাদেশের সাথে, কখনো তারা গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, কখনো এনসিপি গণপরিষদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তারা মুখে এক কথা বলে কিন্তু কার্যকলাপে তারা আরেকটি কার্যকর করে। তারা মুখে এক অন্তরে আরেক নেই, তার মুনাফিকি পরিচয় ইতিমধ্যে আবির্ভাব হয়েছে। আপনারা জানেন যে তারা সারা বাংলাদেশে একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তারা সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই জন্য এই জুলাই সনদকে নিয়ে তারা রাজনীতি করছে, রাজনীতির হাতের হিসাবে হবে। লুঙ্গির তলে থেকে যখন ছাত্র শিবির সহকারে অন্যান্য রাজনৈতিক দলরা রাজনীতি করেছে, সে সময় মৃত্যুর উপত্যকা দাঁড়িয়ে জাতির সামনে আমরা আমাদের এই সংস্কার প্রস্তাবনা দিয়েছি। আমরা 31 দফা সংসদ উপস্থাপনা করেছি জাতির উদ্দেশ্যে যে কীভাবে আমরা রাষ্ট্র আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পর কীভাবে দেশ পরিচালনা করব। অথচ সে সময় তারা নিজেদেরকে পরিচয় দিতে যখন ভয় করত, তখন বিএনপি রাষ্ট্র কীভাবে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় সেই নিয়ে বিএনপি চিন্তা পরিকল্পনা করেছে এবং জাতির সামনে তা উপস্থাপনা করেছে। জুলাই সনদ স্বাক্ষর যাতে না হয় এজন্য জামাত কৌশলে এনসিপিকে ব্যবহার করে। আমরা সবসময় মনে করি জামাতের সিপি হলো এনসিপি। আপনারা জানেন জামাত ভাষা আন্দোলন নিয়ে তারা বিভ্রান্ত করেছে, 1971 সালকে নিয়ে বিভ্রান্ত করেছে, 90 স্বৈরাচার নিয়ে বিভ্রান্ত করেছে। বিগত 17টি বছর তারা ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে বিএনপি সহ বাংলাদেশ দেশপ্রেমী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা আজকে এই 2026 সালে এসেও কীভাবে বাংলাদেশকে বিভ্রান্ত করা যায়, কীভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া যায়, তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা লাল সবুজ পতাকাকে বিশ্বাস করে না।